Hello everyone, today we will learn the chapter My Family, Bumblebee class 5. Let's start. I will explain it in Bengali. ঠিক আছে, আমি বাংলায় অনুবাদ করে দেব. Shall we start now? Children often resemble their parents or family members. They may look like them or do something in exactly the same way as their mother or father. Although each one is unique, they share some traits with their family member which make them similar. তাহলে আমরা ফার্স্ট এতে কি পড়লাম যে চিলড্রেন অফেন রিজেম্বল দেয়ার পেরেন্টস অর ফ্যামিলি মেম্বার্স। তাহলে কি হয়, বাচ্চাদের বা শিশুদের আমরা মাঝে মধ্যে রিজেম্বলস মিন্স কি অনুরূপ, তাদের বাবা মা বা পরিবারের অন্য সদস্যদের মতো অনুরূপ আমরা কিছু কিছু জিনিস করতে দেখি বা বৈশিষ্ট্য বা চরিত্র দেখা যায়। দে মে লুক লাইক দেম অর ডু সামথিং ইন এক্স্যাক্টলি দ্য সেম ওয়ে অ্যাজ দেয়ার মাদার অর ফাদার। তাহলে কি, দে মে লুক লাইক দেম বা তাদের মতো দেখতে হয়, বা কখনো কখনো দেখা যায় যে তাদের অনুরূপ তারা কাজগুলো করছে। Although each one is unique, যদিও প্রত্যেকে নিজের নিজেরটা কিছু স্বতন্ত্র বৈশিষ্ট্য থাকে, they share some traits, কিন্তু প্রত্যেকে নিজের কিছু ট্রেটস মানে প্রলক্ষণ বা বৈশিষ্ট্য দেখা যায় উইথ দেয়ার ফ্যামিলি মেম্বার্স উইচ মেক দেম সিমিলার। তাহলে প্রত্যেকে নিজের স্বতন্ত্র বৈশিষ্ট্য থাকে, কিন্তু প্রত্যেককে আবার অনেকে কি হয়, তাদের পরিবারের অনুরূপ কিছু কিছু প্রলক্ষণ বা বৈশিষ্ট্য দেখা যায় যা তাদের সমান সমান তৈরি করে। People, animals and plants pass certain characteristics to their young ones. তাহলে মানুষ, পশু পাখি এবং গাছপালা তাদের ক্যারেক্টারিস্টিক্স মানে বৈশিষ্ট্য কী করে পাস করে টু দেয়ার ইয়াং ওয়ান্স, মানে যারা তরুণ প্রজন্ম তাদের মধ্যে সেটা পাস করে। দিস ইজ ওয়াই চিলড্রেন অফেন রিসেম্বল দেয়ার প্যারেন্টস। এটাই হলো একটা কারণ যেটা বাচ্চাদের বা শিশুদের মধ্যে তার বাবা মা পিতামাতার কিছু কিছু রিসেম্বলস মানে অনুরূপ বৈশিষ্ট্য দেখা যায়। দিস ক্যারেক্টারিস্টিক্স পাসড ফ্রম ওয়ান জেনারেশন টু অ্যানাদার। এই যে বৈশিষ্ট্যগুলো বা এই যে চরিত্রগুলো একটা প্রজন্ম থেকে আর একটা প্রজন্মে পাস হচ্ছে, এটাকেই বলা হয় হেরিডিটারি ট্রেটস, পরম্পরাগত বৈশিষ্ট্য বা উত্তরাধিকার সূত্রে পাওয়া বৈশিষ্ট্য বলা যেতে পারে। উই গেট দিস ক্যারেক্টারিস্টিক্স অর ট্রেটস অ্যাট বার্থ। তাহলে আমরা এই বৈশিষ্ট্যগুলো কখন পেতে পারি? জন্মের সময় পেতে পারি। ট্রেটস আর ডিস্টিংক্ট কোয়ালিটিস অর ক্যারেক্টারিস্টিক্স দ্যাট ডিস্টিংগুইশ আস ফ্রম আদার। তাহলে তাহলে ট্রেটসগুলো কি? ডিস্টিংক্ট কোয়ালিটিস মানে স্বতন্ত্র গুণাবলী বা বৈশিষ্ট্য, দ্যাট ডিস্টিংগুইশ পার্থক্য করে ফ্রম আদার, তাহলে আমাদেরকে একে অপর থেকে পার্থক্য করে। দিস ক্যান ইনক্লুড হেয়ার কালার, টুথ শেপ, ফুড সাইজ, মাসল স্ট্রাকচার অ্যান্ড ইভেন লাইক অ্যান্ড ডিসলাইকস। তাহলে এই যে ট্রেটসের মধ্যে কী কী থাকতে পারে? আমাদের চুলের কালার থাকতে পারে, দাঁতের শেপ হতে পারে, পায়ের সাইজ হতে পারে, মাসল স্ট্রাকচার হতে পারে, এবং পছন্দ অপছন্দ। দেখবে আমরা অনেক সময় বাবা মার ন্যায় আমাদের অনেকে বলেই দেখো চোখটা পুরো বাবার মতো হয়েছে, কি নাকটা মায়ের মতো হয়েছে। আইস কালার দেখবে পরিবারের কারোর সঙ্গে ওটা আমাদের ম্যাচ হয়ে যায়। অনেক সময় দেখবে পছন্দ অপছন্দ বাবা মার মতো হয়। ট্রেটস আর অফ টু টাইপস, আর ট্রেটস দু ধরনের হয়, অ্যাকোয়ার্ড ট্রেটস অ্যান্ড হেরিডিটারি ট্রেটস অর ইনহেরিটেড ট্রেট। অ্যাকোয়ার্ড ট্রেটস মানে ওটা হচ্ছে অর্জিত বৈশিষ্ট্য, আর হেরিডিটারি অর ইনহেরিটেড ট্রেটস হচ্ছে বংশগত বৈশিষ্ট্য। ব্যাস, আজকে এই পর্যন্তই। নেক্সট ক্লাসে আমরা ইনহেরিটেড ট্রেটস আর অ্যাকোয়ার্ড ট্রেটস সম্বন্ধে জানব। ধন্যবাদ, থ্যাংক ইউ। প্লিজ আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দিন।